বিজয়ের মাসে শেরপুরে ফসলের মাঠে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর মই দৌড় প্রতিযোগিতা। হারিয়ে যেতে বসা কৃষকের আনন্দের এ খেলাকে ধরে রাখার জন্য করা হয়েছে অর্ধমাসব্যাপী এ আয়োজন। হাজার হাজার কৃষক ও গ্রামের সাধারণ মানুষের আনন্দ দেয় ঐতিহ্যবাহী এ আয়োজন, সেই সঙ্গে ধরে রাখা হয় বাপদাদার স্মৃতিও। শেরপুর জেলার অন্যতম ঐতিহ্য ব্যতিক্রমধর্মী ষাঁড়ের এ মই দৌড় খেলা। শত বছর ধরে এ জেলায় চলে আসছে খেলাটি। গ্রাম বাংলার জনসাধারণের বিরাট বিনোদন দেয় এটি। যেখানে আয়োজন করা হয় এ খেলা, সেখানে হাজির হয় হাজার হাজার দর্শক। আর এই খেলাটিকে ধরে রাখতে প্রতি বছর জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। এবারও শেরপুরের শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের কদমতলীতে আয়োজন করা হয়েছে মই দৌড়ের অভিনব প্রতিযোগিতা। এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। উৎসবে বাদ যায়নি শিশু, কিশোর, ছাত্র কিংবা মহিলারাও। আনন্দে মেতে ওঠে উপস্থিত হাজার হাজার কৃষক, কৃষানী, ছাত্র, যুবকরা। এই খেলাটা মই খেলাটা খুব একটা আনন্দের খেলা। এই খেলাটা আগে মানে বেশি হয়েছে। এখানকার কিছু খেলাটা কম, গরুর সংগ্রহ কম। এখন যে সুন্দর খেলা আছে তাও মানুষও প্রচুর মানুষ। মই খেলা একটি ঐতিহ্যবাহী খেলা। এই খেলা গ্রাম অঞ্চলে অনেক জনপ্রিয়। এই মই খেলা আস্তে আস্তে কমে যাইতেছে, কিন্তু আমাদের উচিত এই ঐতিহ্যবাহী খেলাটি ধরে রাখার। মুরব্বীদের সহযোগিতা করলে ধরতে গেলে এই খেলা অনেকটা আরো আগের মতো উজ্জীবিত করা সম্ভব। আমরা চাই যে মুরব্বীরা যাতে সহযোগিতা করে, তারপর এই খেলায় যাতে আবার আগের মতো সেই পুরানো দিনের মতো ফিরিয়ে আনা যায়। অনেক ভালো লাগে, মানে যে জায়গায় বিভিন্ন জায়গায় যেখানে খেলা হয় অনেক দর্শক হয়। আমরা চাই এই খেলাটা প্রত্যেকটা জেলায় জেলায় হয়। 4টি ষাঁড় গরু দিয়ে একটি মইয়ে থাকে 2 জন ময়েল ও 3 জন ধরাল। প্রতিযোগিতার জন্য 2টি করে মই নিয়ে দাঁড়ানো হয় লাইনে। অপেক্ষা বাঁশির ফু শোনার। অবশেষে বাজলো বাঁশি, আর সেই শব্দে শুরু হয় মই নিয়ে প্রথম হওয়ার লক্ষ্যে দৌড়। বাপদাদার আমল থেকে চলে আসা এই খেলা ধরে রাখতেই বিভিন্ন স্থানে যান ময়েল, ধরাল, ষাঁড় ও মইয়ের মালিকরা। এই খেলাটা মনে করেন যে আমার বাপদাদা পুরুষ থেকে খেলা, এখন মনে করেন ওরা চলে গেছে, এখন আমরা এই খেলাটা ধরে রাখছি। এখন মনে করেন যে এই খেলা মনে করেন 4 গরু জোড়ার পরে আর এক সঙ্গে 4 গরু জুড়ে 2টা সঙ্গ একসাথে ছেড়ে দেওয়ার পরে মনে করেন যে সঙ্গ আগে আসে ওটাই বিজয় হয়। আর যদি সঙ্গের ছেড়ে দেওয়ার মাঝে যদি কোনো ঝান্ডি খায় কিংবা বাউন্ডারি মারে, ওটা বাতিল বলে গণ্য করে। 8টা গরু নিয়ে যায়, 4টাও নিয়ে যায়, 5টাও নিয়ে যায়। একটা সঙ্গ মধ্যে 5টা গরু নাগে, 5 জন মানুষ নাগে, 2টা মহিলা নাগে, 2টা সঙ্গ নাগে, 2টা জোয়াল নাগে। 90 চর যায়, মাদারগঞ্জ যায়, খেওয়ার চর যায়, বকসুগঞ্জ যায়, জরগাছড়া যায়, করে তালা আহি আমাদের এই যে কদমতলি আহি। আর কি শুনবে এই খেলা যারা মনে হয় 2টা সঙ্গ জুড়নু, যেটা আগে আবো ওটা 5 পাবো, আর যেটা ঠকবো ওটা টিভি পাবো। এটা মনে হয় আমার বয়স হয়েছে 50-60, পরে 45 বছর ধরে আমি এই কামি করি। এখানকা বুড়ে গেছে, তাও এই ময়ের খেলার মধ্যে থাকি। আমি কোন সংসার কাম মানুষ কি হ্যাঁ মানুষ কিরকম? মানুষ বহুত মানুষ হয়, কিন্তু তো মানুষ কম আইছে। আজকাল করে হলে বহুত চরে লাগলে মানুষ বড়ি জায়গা, মানুষের কোনো অভাব পড়ে না। কেবল এই মনে হয় আজকে 3-4 সিজন খেলা হইলো, আরো খেলা আছেই। 30 বছর ছোটবেলা তো নেই আমরা আর কি খেলায় আমরা খেলা দিয়েছি। দর্শক অনেক দর্শক হয়েছে। এই খেলা খুব সুন্দর খেলা, দর্শক খুব চাহিদা করে আসে, অনেক মানুষ, যা আগামীতেও করার আশ্বাস আয়োজকদের। কদমতলী মই খেলা আমরা অনেক আগে থেকেই দেখতেছি। এই খেলাটা ছিল, বর্তমানে খেলাটা বিলুপ্ত হওয়ার পথে। আমরা এই খেলা ধরে রাখছি, আমরা এই খেলাকে ভালোবাসি। যদি আপনারা সব সময় আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা প্রতি বছরই এই খেলার আয়োজন করব ইনশাআল্লাহ। প্রায় মাসব্যাপী এ আয়োজনে সপ্তাহে 2 দিন করে খেলা থাকে। বোরো ধানের আবাদ শুরু করার আগেই জাঁকজমক অনুষ্ঠানে শেষ করা হবে এই আয়োজন।